ভারত চালিয়েছে মুসলমানেরা, জোরে বলে। বিশ্বকে পরিচালনা করেছে একসময় মুসলমানেরা, আর আজকে আমাদের জাজবা, ভালোবাসা, আন্তরিকতা নাই বলে, রাসূলের ইত্তেবা, অনুসরণ, অনুচরণ, অনুকরণ নাই বলে আজ আমরা পদদলিত হয়েছি, অত্যাচারিত হয়েছি। আল্লাহ হেফাজত করে। अरे भाई देखसी ना ए दुनियार ढेव, अरे भाई देखसी ना ए दुनियार ढेव, ए दुनियाए आमार जे आछे केव, नबी जखन तोरिरी करे ना धार, केमने डुबिबे आमार साफिना, नबी जखन तोरिरी करे ना धार, केमने डुबिबे आमार साफिना, आमार मुखेते जिक्रे नबीजी, आमार दिलेते दयार मदीना, यही निये दुनियाय आछि बेचे, एटा जे आमार बाचार बहाना, एटा जे आमार बाचार बहाना। अल्लाहुम्मा नबी उपलक्षे मिलादुन नबीते आशा बसा तौफिक दान करेছেন যে আল্লাহ পাক হায়াত দাতা, রিজিক দাতা, পালন কর্তা, ভূপতি, বিশ্ব পালক, অল পৃথিবীর মধ্যে স্থলে খাদ্যের সমাল বন্টনকারী সে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে বলেন তো দেখি, কারণ আল্লাহর শুকরিয়া করতে একটু জোরে বলবেন, আল্লাহ আল্লাহর রাসূল খুশি হবে। আমি তো বলেছি আমি শ্রোতাকে খুব বকাই, বুঝলেন? আমি যতক্ষণ স্টেজে থাকবো একটু বকতে হবে, কারণ আমি বলবো আর আপনি শুনবেন, আপনি চুপ থাকবেন না তো হয় না। নাকি ওয়াজ হলো নাকি? কথোপকথনের মধ্য দিয়ে কিছু কথা বলুন, আর তা না চুপ করে বসে কখনো ঢোলন চলে আসবে, এটা তো হবে না। একটু মহব্বতে আর একবার বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আর একটু জাজবা নিয়ে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শেষ নবী, দয়ার নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, যাকে আল্লাহ তৈরি না করলে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, জমিন ও আসমান, মানব দানব আমার আল্লাহ কিছুই তৈরি করতেন না, যিনি হচ্ছেন হাবিবে কিবরিয়া, বেকাসুকে কাস, বেবাসুকে বাস, बेचारा के चरा, गरीबू के हमी, अतमा के वाली, साफिउल मजनबीन, रहमतल लिल आलमीन, हुजूर ताजदार मदीना, राहते कल्बो सीना, भाई जे गंजीना, जनाबे मुहम्मदुर रसूलुल्लाह। सकले पड़ी सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। अजबो मसु गमा रूहे देवदत्तं जगतपति अशीना सदु दमन नमस्ते शबर्गे गुना निबितन चिरो रन्ना सोना खोनांग होइना प्रतिमुद्दातिं निप्रलिंग छुद्दशान पुलिसो नियोनो सति अतो तिसंग भविष्यन्ति मनंसि विसदानि बे वासुदे बंगारा गाति पुण्यगंधा निस्पृशं पौरजन पदनं बे हाति स्किला सुसा देवा धर्मा कित्रो जुगा देवा लकच्च चारा घुष्टा पुष्ट संतुष्ट कलको रजोनी चाबोबा नना देवा दिलिंगेषु भूषाने भूषितेषु चा इंद्र जाली बुद्धाति कल्पोका पूजा का जाना ना संति जाति धर्म वर्ण निर्विशेषे मुस्लिम जैन हिंदू ख्रिस्टान नासारा दलित आदिवासी থেকে নিয়ে যত সম্প্রদায়ের মানুষ আছে আম এলানি তরে দাওয়াত দেওয়া হচ্ছে। সকলে আসতে পারে, বসতে পারে, শুনতে পারে, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক ইসলামকে সন্ত্রাসী শিখান, রসুল আমার জীবনে কোনোদিন সন্ত্রাসীর বয়ান দেননি। যদি ইসলাম সন্ত্রাসী শিখাতো, নবীজি যদি সত্যকারী সন্ত্রাসী শিখিয়ে যেতেন, পৃথিবীর জমিনে ইসলাম ব্যতীত একটাও অন্য ধর্মের মানুষ খুঁজে পাওয়া যেত না। বেশক বেশক। আজ এত ধর্ম, এত বর্ণ, এত জাতপাত,
যদি সত্যকারী ইসলাম সন্ত্রাসী শিখিয়ে যেত, উমারের জামানাতি ফয়সালা করে দেওয়া হতো, কোন ধর্মের মানুষ পৃথিবীতে থাকবে? পিটিয়ে কালেমা পড়ার ক্ষমতা উমারকে আল্লাহ দিয়েছিল, পুরা বিশ্বকে পিটিয়ে কালেমা পড়িয়ে দিতে পারত। কিন্তু রাসূল আমার অন্যায়, অত্যাচার, অবিচার, আল্লাহর নবী আমার এই শিক্ষা কোনোদিন দেননি। নবীজি আমার শিক্ষা দিয়েছেন ভালোবাসার শিক্ষা, নবীজি আমার শিক্ষা দিয়েছেন আপনার নীতির শিক্ষা, মানবতার শিক্ষা, মানব প্রেমের শিক্ষা, মানব হয়ে মানবকে ভালোবাসার শিক্ষা। নবী আমার কত সুন্দর বায়ান দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি মানুষ হয়ে মানবের ভালোবাসতে শিখো, সে হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, দলিত হোক, আদিবাসী হোক। নবীর উপদেশ দেখেন যে মানব হয়ে তুমি মানবের প্রেম করো। আজকে যারা মুসলমান দেখলে সন্ত্রাস বলে, দাড়ি দেখলে চাচা বলে সন্ত্রাসী বলে, তাদেরকে আমি বলতে চাই বিশ্বনবী মুহাম্মাদের বায়ান। আল্লাহর নবী বললেন, শোনো, যদি কোনো ব্যক্তিকে তুমি দেখতে পাও যে অসুবিধার মধ্যে পড়েছে, তাকে তুমি সাহায্য করো, অতি তাড়াতাড়ি সাহায্য করো। এটা দেখো না তুমি যে সে ব্যক্তি কোন ধর্মের। নবীজি বললেন, তুমি যেখানে বসবাস করো, যদি তার বাড়িতে 40টা ঘর তুমি দেখবে, যদি 40টা ঘরের মধ্যে কোনো বাড়িতে খাবার খেতে না পায়, তারে খাবার দাও। নবী তো এটা বললেন না মুসলমানকে খাবার দাও, হিন্দুকে দিও না, মুসলমানকে খাবার দাও, খ্রিস্টানকে দিও না, মুসলমানকে খাবার দাও, নাসারাকে দিও না, মুসলমানকে খাবার দাও, জৈনকে দিও না, মুসলমানকে খাবার দাও, শিখকে দিও না, মুসলমানকে খাবার দাও, তারফরজিকে দিও না, মুসলমানকে খাবার দাও, দলিতকে দিও না, মুসলমানকে খাবার দাও, আদিবাসীকে দিও না। নবী আমভাবে বললেন, শোনো, তোমার বাড়ির 40 ঘর পর্যন্ত অতএব যেই বসবাস করুক না কেন, তারে খাবার লাগলে খাবার দাও, অসুখগ্রস্ত হলে তারে সেবা দাও, এমন করে তার যেটা প্রয়োজন লাগবে সেই প্রয়োজন মিটিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আর শিক্ষা নবীজি কি দেবে বলেন? এমন অনেক বায়ান, অনেক বাণী মানবতরে রাসূলুল্লাহ দিয়ে গিয়েছেন। আসি সর্বপ্রথমে আমি, পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে, ধর্মমানী গ্রন্থ থাকবে না? থাকবে না? থাকবে না? তবে ইসলাম হচ্ছে আল্লাহর ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম কার ধর্ম? আল্লাহ। আল্লাহ বলছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলল, শুনে রেখে দাও, আমি আল্লাহ আমার কাছে ধর্ম যেটা, সেটার নাম ইসলাম। ইসলাম ছাড়া আমার আল্লাহর কাছে কোনো ধর্ম নাই। এটা আমার আল্লাহ ক্লিয়ার করে বলে দিলেন যে ইসলাম ছাড়া আমি আল্লাহ আমার কাছে কোনো ধর্ম নাই। আল্লাহর নৈকট্য লাভ করা যাবে যে ধর্মে, তার নাম হচ্ছে আপনার ইসলাম ধর্ম। তবে পৃথিবীর জমিনে মানব দ্বারা তৈরি অনেকগুলো ধর্ম আছে। হিন্দু আপনার কোন মনুঋষি, জ্যোতিষী, পুরোহিত দ্বারা তৈরি করা। দুনিয়ার মুমিন মুসলমান মনে রাখবেন, তবে এমন করে আপনার যেমন করে আমরা দেখতে পাই, বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা যিনি, তিনার নাম ছিল আপনার নেপাল শহরে বাড়ি, শুদ্ধোধনের ছেলে, মায়াদেবীর সন্তান, যার নাম ছিল গৌতম বুদ্ধ। পৃথিবীর জমিনে একটা ধর্ম প্রচার করলেন, যার নাম হচ্ছে আপনার বুদ্ধ ধর্ম। তবে আজকে ধর্মগুলোকে প্রথমে আমি কিছু একটু টাচ করে দেওয়ার পরে আমি তাদের কিতাব থেকে কিছু কথা মধ্যে মধ্যে আনবো। নতুবা যদি শুধু আমাকে বলেন যে মৌলভী সাহেব বেদ থেকে বলেন, বেদ থেকে 2 ঘন্টা চালিয়ে দেবো, কোনো অসুবিধা নাই, কিন্তু ওয়াজ বুঝতে পারবেন না। এখানে সব শ্রেণীর মানুষ আছে না, শিক্ষিত মানুষ আছে, অশিক্ষিত আছে, সকলকে নিয়েই কারবারটা চালাতে হবে। তো যাই হোক, যাতে বুঝতে পারে ওয়াজটা, সেইভাবে ইনশাআল্লাহ সহজ ভাষা, সরল ভাষা দিয়ে ইনশাআল্লাহ আমি আজকের টপিকটা হাজির করার চেষ্টা করব। আসি তো, মুসলমান ধর্মের কিতাবের নাম কি? মূল কিতাবের বলেন আল কোরআন। মুসলমান ধর্মের মূল কিতাবের নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআনে কটা সূরা আছে বাপ? কটা সূরা আছে? 114টা। এই আল কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, মক্কা এবং মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছরের কিছু কম বেশি দিনে 23 বছর ধরে আমার আল্লাহ এই কোরআনটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই কোরআনের মধ্যে সুন্দর
মর্তবা বানিয়ে দিলেন। শোনো দুনিয়ার মানব, অতএব তোমরা দুনিয়াতে আল্লাহকে জানবে, আল্লাহকে চিনবে, আল্লাহর ইবাদত করবে। ধর্ম যদি করতে যাও তাহলে মানতে হবে যাকে, তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আলে ইমরানের মধ্যে আমার আল্লাহ বললেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে গেলেন, মক্কাতে কাবার কাছে যেন পূজা করছে। নবীজি বললেন, তোমরা পূজা কেন করো? তারা বলল, মুহাম্মদ, তোমার আল্লাহর মধ্যে আমাদের আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই। নবীজি বললেন, কেমন করে পার্থক্য কেন নাই? বলে, তুমি যে আল্লাহর ইবাদত করতে চাও, আমরাও আল্লাহর ইবাদত করতে চাই, তবে পার্থক্য হচ্ছে আমরা লা তুজ্জা বালা বাক্কা হানাত মানাত সানাত খানাত জানাতের মধ্য দিয়ে আল্লাহকে আমরা পেতে চাই। আর এই মুহাম্মদ, তুমি যে সামনে কিছুই রাখো না, কোনো মূর্তি রাখো না, তুমি অটোমেটিক সিজদা করো, আর আমরা মূর্তি রেখে সিজদা করি। পার্থক্য হচ্ছে এতটুকু। অতএব তোমার আল্লাহর মধ্যে আমাদের আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ, তারা নাকি তোমাকে পাওয়ার জন্যই লাতের পূজা করে, তোমাকে পাওয়ার জন্য উজ্জার পূজা করে, তোমাকে পাওয়ার জন্য বালাবাক্কার পূজা করে, তোমাকে পাওয়ার জন্য হানাত মানাত সানাত খানাত জানাত পানাত মেলা নাম, বুঝলেন, এদের পূজা করে। তা আল্লাহ তাদেরকে কি বলবো? আমার আল্লাহ বলল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহিবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন। আমার আল্লাহ বলল, হাবিব, আপনি তাদেরকে বলেন, তারা যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, যদি আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত করতে চায়, ধর্ম যদি তারা করতে চায়, এ নবী তাদেরকে বলুন, তারা ইত্তেবা করবে ফাত্তাবিউনি, তারা ইত্তেবা করবে আপনার, ইত্তেবা করবে মুহাম্মাদের, ইত্তেবা করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি তারা নবীর ইত্তেবা করতে পারে, নবীর অনুসরণ করতে পারে, নবীজির সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত করতে পারে, আমি আল্লাহ কথা দিয়েছি কুমুল্লাহ, তারা আল্লাহকে পেয়ে যাবে। আর আল্লাহকে পেয়ে গেলে আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলিকে আমার আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পেতে গেলে মুহাম্মাদের দরবারে যেতেই হবে। মুহাম্মাদের দরবার ছাড়া আল্লাহ পাওয়া যাবে? যাবে? যাবে না। এখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছে। বাপ আমার ওয়াজে দেখেন, কেউ রাগ করবেন না যদি আমি কিছু কথা একটু বলে ফেলি, কারো বিরোধীতে চলে যায়। আমরা নবী এসেছে এটা বলি, আর আল্লাহ বলছে আমি পাঠিয়েছি। পার্থক্য তো এটা। আল্লাহ বলছে আমি পাঠিয়েছি, আর আমরা বলছি এসেছে। কোরআনে একাধিক জায়গাতে নবীর গুণগান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 114টা সূরার মধ্যে আদম নবীর কটা সূরাতে বর্ণনা আছে জানেন? জানেন না? সবচেয়ে কোন নবীর নাম বেশি আছে কোরআনে জানেন? জানেন না। চলে যাচ্ছেন এখন এক আপনার গ্রাম দিয়ে, তো এক পুরোহিত চট করে আপনার মুখে দাড়ি দেখলো, দেখে বলল, মুরব্বি সাহেব, তোমরা কোরআন পড়ো না? বলে, হ্যাঁ পড়ি। তো বলো তো দেখি, তোমাদের কোরআনে কোন নবীর নাম বেশি আছে? কি বলবেন? তো বলবেন যে আমরা কোরআন পড়া জানি না। তো পুরোহিত ব্যঙ্গ করে বলবে, তোমাদের ধর্মটা নাকি খুবই বড় ধর্ম, আর তোমাদের কিতাবটা নাকি আল্লাহ ডাইরেক্ট পাঠিয়েছে, আর তুমি কোরআনে কটা মানে কোন নবীর নামটা বেশি জানো না? বলে দিচ্ছি, মনে রাখবেন। আমার আল্লাহ আদম নবীর জিকির পবিত্র কোরআনে 5টা সূরার মধ্যে করেছেন। আমার আল্লাহ পাক ইদ্রিস নবীর জিকির পবিত্র কোরআনে 4টি সূরার মধ্যে করেছেন। আমার আল্লাহ ইউসুফ নবীর জিকির পবিত্র কোরআনে মাত্র 1টা সূরার মধ্যে করেছেন। আমার আল্লাহ পাক নূহ নবী আলাইহিস সালামের জিকির পবিত্র কোরআনে 9টা সূরার মধ্যে করেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর জীবনীমূলক আলোচনা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারো কম করেছে, কারো বেশি
করেছে। তবে আমার আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জিকির পবিত্র কোরআনে 19টা সূরার মধ্যে করেছে। সব চাইতে যে নবীর নাম কোরআনে বেশি নিয়েছে আমার আল্লাহ, ওই নবীর নাম হচ্ছে হযরতে মূসা কালিমুল্লাহ। আরো জোরে বলতে হবে। কি নাম বললাম? বানি ইসরাইলের নবী ছিলেন তিনি। বর্তমান সমাজে ইহুদিরা যাকে মোজেস বলে তাকে আমরা বলি মূসা কালিমুল্লাহ। এই মূসা নবী আলাইহিস সালামের জিকির আমার আল্লাহ পাক 29টা সূরাতে করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 29টা সূরাতে মূসা নবীর জিকির আছে। তবে মনে রাখবেন পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে উম্মুল মুমিনিন মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবীজির আপনার প্রিয়তম স্ত্রী ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। আমার নবী বললেন, সাহাবীরা বলো, কি এমন কথা জিজ্ঞাসা করবে? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়া করে বলবেন পৃথিবীর জমিনে মেয়েদের মধ্যে সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? আল্লাহর নবী বললেন, পৃথিবীর জমিনে মেয়েদের মধ্যে সবচেয়ে যাকে বেশি ভালোবাসি আমি, তার নাম হচ্ছে আয়েশাতুল হুমায়রা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি পুরুষের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? আমার নবীজি বলল, শুনে রেখে দাও, ওয়া আবু গো আবু বকর, আর আমি পুরুষের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি হযরতে আয়েশার পিতা আবু বকরকে। জোরে বলে। সাহাবীরা আয়েশাকে জিজ্ঞাসা করছে, উম্মুল মুমিনিন, এ মা আয়েশা, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। বড় বুদ্ধিমতী চালাক চতুর মহিলা, মাত্র 7 বছরে নবীর সঙ্গে বিবাহ হয়েছিল। জোরে বলেন। 9 বছর বয়সে জীবন সংসারে গিয়েছিল। আর মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মাত্র 18 বছর বয়স হয়, আমার নবী পাক পর্দা করে যায়। মাত্র 9টি বছর জীবন সংসারে সবচেয়ে মেয়েদের মধ্যে হাদিস বেশি বর্ণনা করেছে মা আয়েশাতুল হুমায়রার সমান হাদিস পৃথিবীর জমিনে কোন নারী বর্ণনা করতে পারেনি। সাহাবারা বললে, এ মা, ওগো মা আয়েশা, দয়া করে বলবেন নবীর জীবনী সম্পর্কে একটু আমাদেরকে বলেন। মা আয়েশাতুল হুমায়রা বলছে, শোনো নবীর সাহাবীরা, নবীর জীবন সংসারে আমি আয়েশা, আমি দীর্ঘ 9টি বছর ছিলাম। এ নবীর সাহাবীরা, তোমরা যদি রাসূলুল্লাহর জীবনী দেখতে হয়, পবিত্র কোরআনের পৃষ্ঠা উল্টিয়ে দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের প্রতিটা পৃষ্ঠাতে আমার নবীজির আপনার প্রশংসা আছে। যেখানে আল্লাহর প্রশংসা রয়েছে, সেখানে আমার রাসূলুল্লাহর প্রশংসা রয়েছে। যেখানে আল্লাহর গুণকীর্তন রয়েছে, পাশে আমার নবীর চর্চা রয়েছে। যেখানে আমার আল্লাহর নাম নিয়েছে আমার আল্লাহ পাক, সেখানে হাবিবের নামকে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল, আল্লাহ জিকির যেখানে, নবীর জিকির সেখানে, আল্লাহর তারিফ যেখানে, নবীরও তারিফ সেখানে। তাই মা আয়েশা বললেন, শুনে রেখে দাও, তোমরা আল কোরআন খুলে দেখে নাও যে নবীর জীবনী পুরা কোরআনে ভরা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে এসেছিলেন। আমার আল্লাহ পাক কোরআনুল কারীম দিয়ে বলছে, তিলকার রাসূলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদিম মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাহুম দারাজাত। আমি আল্লাহ পাকে ধরাতে অনেকগুলো নবী রাসূল পাঠিয়েছি। আমি আল্লাহ একজন নবীকে দ্বিতীয় জন নবীর উপরে আমি ফাজিলাত দিয়েছি। একজন নবীকে দ্বিতীয় জনের উপরে আমি আল্লাহ শ্রেষ্ঠতা দান করেছি। আমার আল্লাহ বলছে, শোনো দুনিয়ার মানব, এমন নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছি যাকে আমি আল্লাহ কালিম বলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে। আমার আল্লাহ বলল, যাকে আমি কালিম বলেছি।
আর সকল নবীর উপরে যাকে শ্রেষ্ঠতা দিয়েছি আমি, তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল নবীদের নবী হচ্ছে মুহাম্মদ, নবীদের সাইয়্যিদ হচ্ছে মুহাম্মদ, নবীদের ইমাম হচ্ছে মুহাম্মদ, নবীদের নেতা হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক এই নবীকে পাঠাচ্ছেন কেমন করে জানেন? যদিও এই জীবনী অতি দীর্ঘ জীবনী, নবীর জীবনীর মতো পৃথিবীতে অন্য কোন জীবনী আর দেখা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মাইকেল এইচ হার্ট আমেরিকার বিখ্যাত একজন বিজ্ঞানী, যিনি খ্রিস্টান ধর্মের, তিনি একটি বিশ্ববাসীকে কিতাব দিয়ে গেলেন। কিতাবের নামকরণ করলেন দি 100 কিতাব। বর্তমান বাজারে বাংলাতে লেখা আছে, পড়ে নেবেন। দি 100 কিতাব তিনি হাজারো মানুষের জীবনীকে এক জায়গায় করলেন। করার পরে তিনি আপনার ভেরিফাই করলেন পৃথিবীতে কোন জীবনীটা অতি উত্তম হতে পারে। স্টেপ বাই স্টেপ গবেষণা করে দেখা গেল পৃথিবীর জমিনে উত্তমতম জীবনী যেটা, সেটা মা আমিনা আব্দুল্লাহ জিগার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইকেল এইচ হার্ট তিনার কিতাবের প্রথমতম স্থান দিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমেরিকার সরজমিনে বিরাট সম্মেলনে বইখানা প্রকাশ করবেন, তাকে প্রশ্ন করলো, আচ্ছা আপনি একজন খ্রিস্টান লেখক হওয়ার পরে মাসিকে প্রথম আনলেন না, যিশুকে প্রথম আনলেন না, এমন করে আপনি একজন খ্রিস্টান লেখক হওয়ার পরে অন্যান্য বড় বড় বিজ্ঞানী আছে, মাইকেল এইচ হার্ট আছে, অন্যান্য বড় বড় বিজ্ঞানী আছে, কোপারনিকাস থেকে নিয়ে এমন করে গ্যালিলিও গ্যালিলিয়ান থেকে নিয়ে এমন করে দুনিয়ার জমিনে ইবনে সিনা থেকে নিয়ে দুনিয়ার জমিনে ডক্টর কেন থেকে নিয়ে দুনিয়ার জমিনে আপনার নরেন্দ্র বাসিং থেকে নিয়ে দুনিয়ার জমিনে এমন করে আপনার নীল আর্মস্ট্রং থেকে নিয়ে পৃথিবীতে অনেক মানুষ জন্ম নিয়েছে, তাদের জীবনীগুলো আপনার দি 100 কিতাবের প্রথম স্থানে দিলেন না। আপনি মুসলমানদের নবী যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামখানাকে আপনি প্রথমে আনলেন কিতাবের মধ্যে। কারণটা দয়া করে বলবেন। তিনি বলেছিল, শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে ইনসাফকে আমি দেখেছি, ইনসাফ নিয়ে কাজ করেছি, কারণ এর মধ্যে কোনো আমি চুগলখড়ি করতে পারিনি। বলে কেন? বলে শুনে রেখে দাও, হাজারো মানুষের জীবনী পড়ে দেখলাম আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের মতো জীবনী পৃথিবীর জমিনে কোনো মনঋষি জ্যোতিষীর নাই, কোন ঋষি মনঋষির নাই। পৃথিবীর জমিনে উত্তমতম জীবনীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কারণে আমার কিতাবে প্রথম স্থানে যার স্থান করে দিয়েছি তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর জীবনী নিয়ে কিছু কথা বলি, যেহেতু ঈদে মিলাদুন নবী, হ্যাঁ না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তৈরি হলেন, তা আল্লাহ বলছে অনেক নবী রাসূল পাঠিয়েছি, সকলের তরে যাকে শ্রেষ্ঠতা দান করেছি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীদের উপরে শ্রেষ্ঠতা দিয়েছে আল্লাহ এই নবীকে। এই নবীকে আল্লাহ পাঠাবে, তা আমার আল্লাহ বলছে, দেখেন সুন্দর করে, قد جاءكم من الله نور وكتاب مبين। আরো জোরে বলেন। কোরআন পড়া জানেন না বাপ? জানেন? এই জায়গাটি তো কমতি আছে, কোরআন পড়া জানে না, আর বলে মৌলভী সাহেব সংসারে কোনো উন্নতি নাই, সংসারে কোনো আয় নাই, সংসারে শুধু শুধু অসুখ বিসুখ এ ও লাগিয়ে আছে, একটা তাবিজ করে দেন না, বলে না? একটা তাবিজ করে দেন যাতে করে এগুলো থেকে মুক্তি পাওয়া যায়। আরে ওই সংসারে যদি প্রতিদিন কন্টিনিউ কোরআন পড়ে, ওই সংসারে অভাব অনটন আসবে না। জোরে বলেন। যে পরিবারে খোদার কসম প্রতিনিয়ত কন্টিনিউ যে বাড়িতে কোরআন পড়া হবে,
ওই বাড়িতে কখনোই অবমন্ত্রণ স্পর্শ করবে না। রাসূলের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাড়ির গেটের উপরে সকাল বেলায় দাঁড়িয়ে বলবে হালা, আমাল এবার দিয়ে দিচ্ছি, করতে পারবেন তো? নবীজি হাদিসে বলছেন যে বাড়ির গেটের উপর দাঁড়িয়ে সকাল বেলায় বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 10 বার। কয়বার পড়বেন? আরে কিছু নিয়ে যান, মধ্যে মধ্যে এগুলো দিব, বুঝলেন? সুন্দর সুন্দর আমাল মধ্যে মধ্যে দেব, এগুলো পালন করবেন। পৃথিবীর কোনো শক্তি নাই যে আপনার বাড়িতে জিন শয়তানের কুনজর পড়বে। গেটে দাঁড়িয়ে কমসে কম এতদূর পড়তে না পারলে আর একটা হাদিসে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পর্যন্ত 10 বার পড়বে গেটের কাছে ফজরের নামাজের পরে। ওই বাড়িতে রাসূলুল্লাহ বলেছেন অভাবন্টন স্পর্শ করবে না। আল্লাহ 99টা রোগ থেকে ওই বাড়ির মানুষকে হেফাজত করবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এগুলা জানা দরকার আছে না নাই? দরকার আছে। তাহলে এই যেখানে এসেছেন, আপনি আমার মুখের দিকে চেয়ে বসে আছেন, কিয়ামতের দিন আল্লাহ আমারে জিজ্ঞাসা করবে, তুই তো ওখানে গিয়েছিলি, মানুষগুলো তোর মুখের দিকে চেয়ে বসেছিল, কি দিয়ে এসেছিস বল? আমি কি বলবো? বলবো না কানে হাত দিয়ে আল্লাহ জীবনীটা বলে এসেছিলাম। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে কি বলেছিল? তাহলে কিছুই মনে ছিল না। এই ছোট ছোট আমালগুলো অবশ্যই করবেন ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন। দুনিয়ার মুমিন মুসলমান, আমার আল্লাহ বলছে কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে আমি অতএব আমার তরফ থেকে একটা নূর তোমাদের কাছে পাঠানো হলো, আর একটা কিতাব পাঠানো হলো। আজ থেকে 350 বছর আগে মদিনার এই বেগ আয়াতের তাফসীর করছেন যিনি, আব্দুল হাকিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন ওয়া হুয়া নূরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া হুয়াল কিতাব আল কোরআন, আর কিতাব হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিখ্যাত সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে বসে আছেন। হাদিসে পাকের মধ্যে আসছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, আপনি যদি ইজাজত দেন, একটা কথা আপনারে জিজ্ঞাসা করব। আমার নবী বললে, জাবির বলো এমন কি কথা জিজ্ঞাসা করবে? জাবির বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি দয়া করে বলেন, আমার আল্লাহ পাক সর্বপ্রথম কি জিনিস তৈরি করেছে? আমার নবী পাক জবানে বলছেন, ইয়া জাবিরু ইন্নাল্লাহা তাআলা কাদ খালাকা কাবলাল আসিয়া নূরা নবিকা মিন নূরি। এ জাবির, আমার আল্লাহ সর্বপ্রথমে তোমার নবীর নূরকে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আরো ক্লিয়ার করে বলছেন, ফাজালা জালিকান নূর ইয়াদুরু বিল কুদরাত। এ জাবির শোনো, আল্লাহ পাক যখন আমার নূরকে তৈরি করে, আল্লাহ পাক তিনার কুদরত দিয়ে আমি নবীজি আমারে তৈরি করেছে। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক তিনি আমারে যখন তৈরি করে, ওয়ালাম ইয়াকুন ফি জালিকা লাকতে লাউহুন আলা কালামু ওয়ালা মালাকু, আমার আল্লাহ ওই জমাতে লোহে মাহফুজ তৈরি করেনি, আমার আল্লাহ পাক কলম তৈরি করেনি, আমার আল্লাহ পাক ওই জমাতে আপনার ফেরেশতা তৈরি করেনি। যে সময় নবীরে তৈরি করেছেন আমার আল্লাহ, ওই জমাতে আমার আল্লাহ চাঁদ সূরজ তৈরি করেনি, আসমান তৈরি করেনি, জমিন তৈরি করেনি, ওই জমাতে জিন ইনসান তৈরি হয়নি। আমার নবীকে আমার আল্লাহ তৈরি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এগুলোর সামনে একটা কিছু ঝুলিয়ে দেন তো, প্রচুর পোকা আসছে, মুখে ঢুকে পড়ছে। একটু দুরূদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন ভাই এসে বলছি, মনি সাহেব একটা গজল শোনান, এবার তারপর আওয়াজ করেন, শুনবেন? জি জি বলবো? জি ইরশাদ। একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান, জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা শুনতে যে যার একটা আবার অর্ডার আছে আর একটা গজল, ওটা বলে দেব পরে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরে মান সামান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন আত্মীয় স্বজন করবে দাফন, করবে না করবে না? একদিন তোমাকে পরিয়ে কাফন আত্মীয় স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধান, প্রিয় মা বাবার বাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমালি মান, সুবহানাল্লাহ একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে সমজাই করিবে এত বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বেশক বেশক থাকবে বাহাদুরি রক্তের তেজ, এই অহংকার গৌরব এই জৈবন একদিন থাকবে না, সব বিনাশ হয়ে যাবে, জৈবন শেষ হয়ে যাবে, সৌন্দর্য শেষ হয়ে যাবে, রক্তের গরম শেষ হয়ে যাবে না, যাবে না। নামে সমজাই করিবে এত বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকিবে না দেখে যাইব ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। তৈরি থেকো তৈরি রেখো কোরআনি আমালি মান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে এলান একদিন হবে, নাম ধরে এলান করবে। এলানের পূর্বে একটু আমাদেরকে আমাল ইমান নিয়ে যেতে হবে। আসি আমার নবীজির কাছে। আমার নবীজিকে আমার আল্লাহ তৈরি করলেন, সিদরাতুল মুনতাহার উপরে নূর বেশে রেখে দিলেন, তারকা বেশে রেখে দিলেন। আমার নবীর হাদিসে আছে ওয়া ইজ্জাতি রাব্বি আনা জালিকাল কাকিব, আমার নবী বলেছিল শোনো জিবরিল, ওই যে সিদরাতুল মুনতাহার উপরে তারকাটা জ্বলতে দেখতে পেতে, ওটা ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক নূরে মুহাম্মাদিকে নামালেন, আদম নবী আলাইহিস সালামের স্কন্ধে দিয়ে দিলেন। আদম নবী দুনিয়ার জমিনে আমার নবী মুহাম্মাদের নূরকে নিয়ে আসলো। এ নিয়ে বুখারী শরীফে একটা হাদিস, সুন্দরতম হাদিস কানা বর্ণনা হয়েছে। আমার নবীজি যখন বলতো সাহাবাদেরকে, এ আমার সাহাবারা জানো আমার বাবার নাম কি? সাহাবারা বলতে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমার আপনার বাবার নাম কি? নবী বলতো শোনো আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম ছিল আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের পিতার নাম ছিল হাসিম, হাসিমের পিতার নাম ছিল আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম ছিল কুসাই, কুসাইয়ের পিতার নাম ছিল কিলাব, কিলাবের পিতার নাম ছিল মুররা, মুররার পিতার নাম ছিল কাব, কাবের পিতার নাম ছিল লুইয়া, লুইয়ার পিতার নাম ছিল গালিব, গালিবের পিতার নাম ছিল ফেহের, ফেহেরের পিতার নাম ছিল মালিক, মালিকের পিতার নাম ছিল নাজার, নাজারের পিতার নাম ছিল কেনানা, কেনানার পিতার নাম ছিল খুজাইমা, খুজাইমার পিতার নাম ছিল
মুদ্রিকা, মুদ্রিকার পিতার নাম ছিল ইলিয়াস, ইলিয়াসের পিতার নাম ছিল মুদার, মুদারের পিতার নাম ছিল নাদার, নাদারের পিতার নাম ছিল মাদ, আর মাদের পিতার নাম ছিল কাইদার, কাইদারের পিতার নাম ছিল আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নবীজির সিদরা নাম কি? এতটা নাম শুনতে পাবেন না। যাবো এবার আরেকটা জায়গায়। এ দুনিয়ার মুমিন মুসলমান, ইসমাঈল আলাইহিস সালামের বাবার নাম ছিল কি? কি ছিল? জোরে 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 কি ছিল? ইব্রাহিম ছিল না? ইব্রাহিম নিজের বেটাকে কোথায় নিয়ে গিয়েছিল? আরে কুরবানি কারো প্রিয় সিতারা। সুবহানাল্লাহ। কাকে বলেছিল? এই নূরে মোহাম্মদী কিন্তু ইসমাইলের স্কন্ধে তখন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইব্রাহিম, কুরবানি কারো প্রিয় সিতারা, ইয়া খালিলুল্লাহ, ইয়া খালিলুল্লাহ, ইয়া খালিলুল্লাহ, ইয়া খালিলুল্লাহ। তিনি কখন দেখলেন? ভোরের বেলায় স্বপ্ন দেখিয়া চুপি চুপি ডেকে কই, শোনো গো হাজেরা। সুবহানাল্লাহ। ইসমাঈলকে তুমি দাও সাজায়া, ইসমাঈলকে তুমি দাও সাজায়া, ওকে নিয়ে যাব আমি মিনা ময়দান, ওকে নিয়ে যাব আমি মিনা ময়দান। কুরবানি করো প্রিয় সিতারা, ইয়া খালিলুল্লাহ, ইয়া খালিলুল্লাহ, ইয়া খালিলুল্লাহ, ইয়া খালিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কি হচ্ছে? নবীজির নূর আছে ইসমাইলের গন্ডানে। আল্লাহ বলছে ইসমাইল কোথায় কি হবে? গজলটা বলবো, শুধু গজল শুনতে ভালোবাসেন বলে গজল খুব কমই বলি আমি, বুঝলেন? তাই বলে দিচ্ছি গজলটাই মধ্যখানে, বুঝলেন? জমজমের পানিতে গোসল করায়া, চোখেতে কাজল দিল তারা কায়া। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিসে কোন পানিতে গোসল দিয়েছিল ইসমাইলের? আবে জমজম। যে জমজম আমরা হাজীদের কাছে একটু করে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করি, ওই জমজমের পানিতে গোসল দিচ্ছে মা। জমজমের পানিতে গোসল করায়া, চোখেতে কাজল দিল তারা কায়া। আমার সোনা ময়না, আমার সোনা ময়না, আব্বুর সাথে যাবে মিনা, ইয়া খালিলুল্লাহ, ইয়া খালিলুল্লাহ, ইয়া খালিলুল্লাহ, ইয়া খালিলুল্লাহ। কুরবানি করো প্রিয় সিতারা, ইয়া খালিলুল্লাহ, ইয়া খালিলুল্লাহ। মোহাব্বতে আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
পৃথিবীর মুমিন মুসলমান, আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালামের বাবার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আপনার ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল তারিক, তারিকের বাবার নাম ছিল নাকু, নাকুর বাবার নাম ছিল সারু, সারুর বাবার নাম ছিল রাউ, রাউর বাবার নাম ছিল তাতা, তাতার বাবার নাম ছিল আবির, আবিরের বাবার নাম ছিল সালেহ, সালের বাবার নাম ছিল মুস্তাফাজ, মুস্তাফাজের বাবার নাম ছিল শাম, আর শামের বাবার নাম ছিল আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে নূহ নবীর নাম অনুসারে একটা সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নূহ। নবী নূহ আলাইহিস সালামের পিতাও ছিল মাতাও ছিল। নবী নূহ আলাইহিস সালামের পিতার নাম ছিল আপনার নবী নূহ আলাইহিস সালামের পিতার নাম ছিল আপনার মালাক, মালাকের পিতার নাম ছিল মুতাসালাক, মুতাসালাকের পিতার নাম ছিল আকনুক, আকনুক ছিল আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের দ্বিতীয় নাম, যাকে আমার আল্লাহ পাক আদম নবীর ২৫০০ বছর পরে দুনিয়ার জমিনে নবী করে পাঠিয়েছিলেন। এই ইদ্রিস নবী আলাইহিস সালামের আপনার দুনিয়ার জমিনে পিতাও ছিল মাতাও ছিল। ইদ্রিস আলাইহিস সালামের পিতার নাম ছিল ইউরাদ, ইউরাদের পিতার নাম ছিল মাহালাবিল, মাহালাবিলের পিতার নাম ছিল আনুয়াস, আনুয়াসের পিতার নাম ছিল কাইতান, কাইতানের পিতার নাম ছিল শীস নবী আলাইহিস সালাম, আর শীস নবী আলাইহিস সালামের পিতার নাম ছিল আল্লাহর নবী আদম আলাইহিস সালাম। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, जश्न ईद मिलादुन नबी, नारे तकबीर, नारे रिसालत। বোঝা গেল ওই দিকে আর যাওয়া যাবে না, যাবে গো ওদিকে আর যাবে? আদম আলাইহিস সালামের বাবা ছিল, মা ছিল। আমার আল্লাহ এইভাবে ৯০ জন স্কন্ধ আপনার পার করে মক্কাতুল মুকাররমার সরজমিনে বড় সুন্দর আপনার চেহারা, আদর্শবান যুবক, এমন করে আপনার চরিত্রবান যুবক। এই যুবকের নাম আর অন্য কেউ ছিল না, এই যুবকের নাম ছিল আব্দুল্লাহ। আমার আল্লাহ পাক আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদিকে মুনতাকিল করে দিলেন। আমার আল্লাহ জিবরিলকে বলে, এ জিবরিল, আমার নবীকে আমি দুনিয়ায় পাঠিয়ে দেব, কারণ নবীজির পিতার স্কন্ধে আমি আল্লাহ নূরে মুহাম্মাদি দিয়ে দিয়েছি। আব্দুল্লাহ এত চরিত্রবান ছিল, আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে চলতো পা যুগলের দিকে তাকিয়ে চলতো। আব্দুল্লাহ চেহারা এত সুন্দর ছিল। আব্দুল মুতাল্লিবের প্রিয়তম ছেলে, সবচেয়ে বেশি বেশি ভালোবাসতো আপনার আব্দুল্লাহকে দেখার জন্য মক্কা সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলারা গেটের কাছে দাঁড়িয়ে থাকতো। আব্দুল্লাহ আমি রাস্তা দিয়ে যাবে, আর আব্দুল্লাহকে আমরা এক নজর দেখব, কারণ এত সুন্দর ছেলে, কারণ তার মতো ছেলে আর মক্কাতে দেখা যায় না। মক্কার সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারীরা আব্দুল্লাহকে একটা সময় ডেকে বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, তুমি কি বিবাহ করবে না? তোমাকে বিবাহের জন্য পয়গাম দিচ্ছি। আব্দুল্লাহ বলতো, আমাকে কেন এমন কথা তোমরা বলো? আমাকে তোমরা বলবে না। আমার পিতা আব্দুল মুতাল্লিব যেটা করবে আমি আব্দুল্লাহ তাতে রাজি হব। আমার পিতা যাতে রাজি আমি আব্দুল্লাহ তাতে রাজি। আমার পিতা যাতে খুশি আমি আব্দুল্লাহ তাতে খুশি। আমার পিতা যেখানে আমার বিবাহ দেবে আমি আব্দুল্লাহ সেই জায়গাতে বিবাহ করব। এখন আর তা নাই, না আছে বাপ, সব ঠিক করে রেখেছে। দেখেন সব ঠিক করা আছে, বুঝলেন, সব ঠিক করে রেখে দিয়েছে। আরে যুবক, তোমার চরিত্র কেমন হবে? আজ থেকে 1500 বছর আগে রাসূলের পিতার চরিত্র যদি এত সুন্দর হয়, পদযুগলের দিকে তাকিয়ে চলে, তোমার চরিত্র কেমন হবে? এ পৃথিবীর নারী, তোমাদের চরিত্র কেমন হবে? এই নিয়ে দুটি কথা আপনি এখানে আলোচনা করে দিয়ে যায়। কারণ এক পণ্ডিতকে জিজ্ঞাসা করেছিল, সনাতন ধর্মের পণ্ডিতকে। ওই ঋষিকে বলল, ঋষি দয়া করে আপনি বলবেন পৃথিবীর জমিনে যুবক যুবতীর চরিত্র কেমন হবে? ঋষি বলল, অদং পসব্বে মপ্রি সনাতন পদগো হারো মাত কসবল কদসম তসারি ব্রহ্ম ভুবিতো। ঋষি বলল, শোনো, অতএব যুবক যুবতী যারা রাস্তা দিয়ে যাবে, এ যুবক, রাস্তাতে কোন যুবতীকে দেখে টিটকারি মেরো না।
যুবতীর দিকে তাকিয়ে যেন এমন কথা বলো না যাতে ওই যুবতীটা কষ্ট পাবে। আরে যুবতীরা, তোমরা কেমন চলবে? তোমরা চলবে পদযুগলের দিকে তাকিয়ে, জোরে বলেন কোন দিকে তাকিয়ে চলবে? বলল নারী তো এমনই হবে, নারী যখন রাস্তা দিয়ে চলবে পদযুগলের দিকে তাকিয়ে চলবে, নারী তো এমনই হবে। নারী যখন রাস্তা দিয়ে চলবে যেন সে নম্র ভদ্র ভাবে চলবে। নারী কেমন হবে? বলল মাতি কসমলক দাসন্ত সারি ব্রহ্মভূমিত। নারী হবে কেমন? নারীর মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকা থাকবে, কারণ নারী কখনো আলগা হবে না, নারী কখনো খোলামেলা হবে না। কিন্তু আজকে বর্তমান যদি দেখা যায়, আজকে আপনাদের এখানে আসতেছিলাম, দেখলাম নারীদেরকে যেন ঢোল বাজিয়ে নাচানো হচ্ছে। কোন কিতাব বলেছে, কোন ঋষি বলেছে, কোন মনুঋষি কথা বলেছে? কিন্তু সনাতন ধর্মের মহান ঋষি তিনি বলেছিল মাতে কসমলক দসন্ত সারি ব্রহ্মভূমিত। মা নারী যারা হবে তাদের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকা থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কতদূর ঢাকা থাকবে? তাহলে পর্দা কি ইসলাম বলেছে? শুধু ইসলাম বলেছে পর্দা, না অন্য ধর্ম বলেছে? শুধু ইসলাম পর্দার কথা উল্লেখ করেছে তা নয়, আপনার সনাতন ধর্মে পর্দার কথা লেখা আছে। নারী মানি পর্দা করতে হবে তাদের, নারী মানি ঢেকিয়ে রাখার জিনিস। বলল মাতি কসমলক দসন্ত সারি ব্রহ্মভূমিত। এ নারী, তোমার পোশাক হবে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত। ঋষিকে বলল মহান ঋষি, যদি কোনো নারীর পোশাক এমন না হয়, কোনো নারী যদি পদযুগলের দিকে তাকিয়ে না চলে, রাস্তাঘাটে হরিণের মতো এদিক ওদিক তাকায় আর চলে, বলল ও নারী পৃথিবীতে নারী হতে পারে না, ওটা হচ্ছে ধূর্ত শগুনের মতো। বেশক বেশক। কিসের মতো? ধূর্ত শগুনের মতো। যে নারী হেলিয়ে দুলিয়ে চলে, অন্য যুবককে আকৃষ্ট করে, যার পোশাক হয় অশ্লীল, যে রাস্তাঘাটে চলার সময় পদযুগলের দিকে তাকায় না, নম্রভদ্র ভাবে চলে না, ওই নারীটা নারী না, ও হচ্ছে ধূর্ত শগুন। একথা সনাতন ধর্মে বলেছে যে ওই নারীটা ধূর্ত শগুন। তাহলে নারীটা যদি ধূর্ত শগুন সনাতন ধর্মে বলে, ইসলাম কি দোষ করলে এখানে? ইসলাম তো একই কথা বলেছে, নারী তুমি পর্দা করো, নারী তুমি পর্দা করো, নতবা জাহান্নামে যেতে হবে তোমার। তাহলে নারী মানি পর্দা করতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরত আব্দুল্লাহ, তিনি আপনার এমন করে দিনগুলো অতিবাহিত হয়। আব্দুল্লাহকে একদিন মক্কা শরীফের সরজমিন দিয়ে আব্দুল্লাহ হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আব্দুল্লাহকে দেখে একটা আপনার কাফিলা, যে কাফিলাটা ছিল সিরিয়ার কাফিলা, সিরিয়ার কাফিলার আপনার একজন পুরোহিত, একজন মনুঋষি দেখে বলল, এই যুবকটাকে দেখে যেন মনে হচ্ছে আখিরি নবীর পিতা হবে। বলেন আখিরি নবীর পিতার নাম বেদে ছিল না? ছিল না? তাওরাতে ছিল না? ছিল না? জাবুরে ছিল। এমন করে আপনার আখিরি নবীর পিতার কথা জাবুরে ছিল, তাওরাতে ছিল, ইনজিলে ছিল, বেদে ছিল, বাইবেলে ছিল, গীতায় ছিল, রামায়ণে ছিল, মহাভারতের মধ্যে বলা হয়েছে। এখন আপনি বলবেন আখিরি নবীর পিতাকে? আখিরি নবীর পিতা সম্পর্কে সনাতন ধর্মের একটি বিখ্যাত কিতাব, কিতাবটির নাম হচ্ছে মহাভারত। মহাভারত যারা মানে, আমরা কিন্তু মহাভারত মানি না। আমাদের কিতাবের নাম হচ্ছে কোরআন এবং হাদিস। মহাভারত আমরা মানতে যাই না, যদিও সনাতন ধর্মে প্রাচীন একটা ভারতের রীতিনীতি নিয়ে এই কিতাবটি লেখা হয়েছে। ভারতকে নিয়ে বিভিন্ন কথা যার মধ্যে লেখা আছে, হিন্দুস্তানকে নিয়ে সিন্ধু প্রদেশের বর্ণনা যার মধ্যে দিয়েছে। এই মহাভারতের মধ্যে লেখা হয়েছে, কালক্রমে বিষ্ণু যাসেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথা কালে দেবকার যাতরে। দুনিয়াটা অন্ধকারে আচ্ছন্নিত যখন হয়ে যাবে, তখন অতএব বিষ্ণু যশের ঘরে মহান একজন ব্যক্তি বিষ্ণু যশের ঘরে যেন জন্ম নেবে। বিষ্ণু যশ শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। বিষ্ণু যশ শব্দের যদি বাংলা করা হয়, বাংলা হবে আল্লাহর দাস, বাংলা হবে আল্লাহর গোলাম। আর যদি বিষ্ণু যশের আরবি করা হয়, আরবি হবে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কার নাম? এই জোরে বলেন, আব্দুল্লাহ কার নাম? আমার রাসূলুল্লাহর পিতার নাম আব্দুল্লাহ। এসেছে কোথায়?
জায়গাটার নামও লেখা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন বেদে চলে আসবো, কিছুক্ষণ বেদে থেকে বেরিয়ে যাব, তার আসবো না। আবার যদি কোনো সময় পাই চলে আসবো। বাবার নাম বলে দিলাম, কি নাম বাবার? বিষ্ণুদাস, সংস্কৃতে বিষ্ণুদাস, আরবিতে আব্দুল্লাহ, বাংলায় আল্লাহর গোলাম বা আল্লাহর বান্দা বা আল্লাহর দাস। তাহলে বোঝা গেল আব্দুল্লাহ জীবনে কোনোদিন পূজা করেনি। রাসূলের পিতাকে নিয়ে যারা বলেছে জাহান্নামে যাবে, তাদের ঠিকানাটা কোথায় হবে? একবার অন্তর মনকে ব্রেনকে জিজ্ঞাসা করলি বলে দেবে তুই যাবি কোথায়। কারণ আব্দুল্লাহ সম্পর্কে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তিনি জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পণ্ডিতকে বলল, মহান পণ্ডিত আপনি দয়া করে বলবেন তাহলে ওই জায়গাটার নাম কি হবে যেখানে তারে পাঠানো হবে? বলল জায়গাটার নাম হচ্ছে সম্বুলে বিষ্ণুদাস এতে গ্রহে মহাদুর্বম মোহাম্মদ সুমাতং মধুরী বিবো। জায়গাটার নাম হবে সম্বুল। জোরে বলেন। সম্বুল শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। সম্বুল শব্দের যদি বাংলা করা হয়, বাংলা হবে আমানতের এলাকা, শান্তির শহর। আর যদি আরবি করা হয়, আরবি হবে ওয়াহাদাল বালাদিল আমিন। আমানতের শহর হচ্ছে মক্কা, শান্তির শহর হচ্ছে মক্কা। যাকে আরবিতে বলতে গেলে বলতে হবে ওয়াহাদাল বালাদিল আমিন। আর যদি আপনার বাংলায় বলতে যাই আমানতের শহর, শান্তির শহর। আর যদি সংস্কৃতে বলতে হয়, বলতে হবে সম্বুলে। জোরে বলেন সুবহানাল্লাহ। পণ্ডিত বলল শোনো, আসবে সম্বুলে, কারণ তিনি সম্বুলে জন্মগ্রহণ করবে। অতঃপর পণ্ডিতকে বলল, পণ্ডিত দয়া করে তুমি বলবে ওই ছেলেটার নাম কি হবে? কোন ছেলেটা? বিষ্ণুদাসের ছেলের নাম। বল্লনরা সং সং সুদিষ্টি জম্প সং সপ্রতস্তমাং আহমিদ্দীপি দুষ্পুরিমিদা মৃত্যুসো জগ্রো। বলল তার নাম হবে নরাসং। কি নাম হবে? নরাসং শব্দটি সংস্কৃতি শব্দ। নরাসং এর বাংলা করলে হবে প্রশংসিত। কি হবে? প্রশংসিত। আর যদি আরবি করা হয়, আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হচ্ছে আমার রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নাম হবে আরবিতে মোহাম্মদ। মোহাম্মদের বাংলা করলে হয় প্রশংসিত, আর আরবি করলে হয় মোহাম্মদ, আর সংস্কৃতি করলে হবে নারাসং। প্রশংসিত মানে তার নাম হবে প্রশংসিত। পণ্ডিত বলল তারে যদি বুঝতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, বলে কেই হবে মধ্যবর্তীতা দেবাদাক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণং বক্কই সদামিদা শাস্ত্রী চশ্রিতা। যার নামের প্রথম অক্ষর হবে মা আর শেষ অক্ষর হবে দা। বিষ্ণং বক্কই সদামিদা শাস্ত্রী চশ্রিতা। যিনি পৃথিবীর জমিনে আসার পরে গরুর গোশত ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন। তাকে মান্য করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অপরিহার্য হবে। তাকে মানলে ধর্ম হবে, আর তাকে না মানলে ধর্ম হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি सैयदना मौलाना मोहम्मद। अरे खुशबू खुशबू मीठा मीठा दयार नबी जीर नाम। सुभानअल्लाह। जोरे बोलबेन ना सुभानअल्लाह। আর একটু জোরে বলা যাবে सुभानअल्लाह। खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजिर नाम। রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু
खुशबू मीठा मीठा दयार नबीजिर नाम रोजा फुलेर बागान रोजा फुलेर बागान गौस किरामेर की नाम किरामটা কাসিল্লা গিরামের অলি গলিতে কতই না দোমধাম সুবহানাল্লাহ আরো জোরে বল সুবহানাল্লাহ কাসিল্লা গিরামের অলি গলিতে কতই না দোমধাম রওজা ফুলের বাগান রওজা ফুলের বাগান খুশবু खुशबू मीठा मीठा दयार नबीजिर नाम रोजा फुलेर बागान रोजा फुलेर बागान अल्लाह अल्लाह नूरी ताजल्ला चमकाई पियार गलिते दयार नबीजिर गलिते जोरे बोलो अल्लाह अल्लाह नूरी ताजल्ला चमकाई पियार गलिते कासिला गिरामेर गलिते गलिते अल्लाह अल्लाह नूरी ताजल्ला चमकाई पियार गलिते मदीना शरीफेर गलिते